আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের কওমি সম্মেলনে উপস্থিত হতে পেরে। সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফলা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলন সংগঠন করে আসতেছি। এই সংগঠনের মধ্যে অনেক আমাদের ত্যাগ প্রতিজ্ঞা কোরবানি হয়েছে, অনেক আমাদের দায়িত্বশীল ভাই শহীদ হয়েছে। এই বিগত 5 তারিখে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমরা আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যে ভাইরা শহীদ হয়েছে ইসলামী আন্দোলনের জন্য, দেশের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যে ভাইরা আহত হয়ে এখনও মেডিকেলে আছে, ঘরের মধ্যে আছে, তাদের সুস্বাস্থ্য দীর্ঘ তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সম্মানিত পরিচালক এবং ওয়ার্ড এমারত আমির এবং আমাদের মহানগরীর সেক্রেটারি জনাব নুরুল আমিন ভাই ও আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব লুৎফুর রহমান ভাই মঞ্চে উপস্থিত আছে, আর সম্মানিত ডেলিগেট ভাইরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমাদের এই সংগঠনের দিন দিন যে উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা এখানে বাংলাদেশে অনেক দল আছে, সেই দলের থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলা এখানে আনতে পেরেছে, এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, এটার কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা অন্যান্য দল করতে পারতাম। আপনারা দেখছেন বিগত সরকার হইতে এবং বিভিন্ন দলের মধ্যে কত ধরনের অন্যায় অবিচার চলতেছে, কিন্তু আমাদের এখানে আল্লাহর রহমতে সে ধরনের কোনো রকম নাই। তো একটা সুশৃঙ্খল সংগঠন এবং দুনিয়া এবং আখেরাত দুটোটাকেই আমরা প্রাধান্য দিয়ে কাজ করতেছি। তো আমরা এখানে শুধু সংগঠন করলে করি বলেই আমরা পরিচয় দিলে হবে না। আমাদেরকে আখেরাতে কীভাবে আমরা পরিচালিত করতে পারবো, আখেরাত কীভাবে ঠিক রাখতে পারবো, সেভাবে আমাদের বই পুস্তক এবং কোরআন হাদিস পড়তে হবে। কোরআন হাদিস না পড়লে, জ্ঞান অর্জন না করলে সঠিকভাবে আমরা জানতে পারবো না এখানে কোথায় শুদ্ধ কোথায় অশুদ্ধ, এটা জানতে হলে আমাদেরকে কোরআন হাদিস পড়তেই হবে। তো এই জন্য আমাদেরকে মানুষের সমাজে কিছু কাজ করার জন্য যে সংগঠন প্রতিষ্ঠা করে গড়ে ওঠে, মোটামুটি তার কিছু উপাদান থাকে, যেমন আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি, কর্মপদ্ধতি, নেতৃত্ব, কর্মী বাহিনী, কর্মক্ষেত্র, এগুলো থাকতে হবে। এগুলো না থাকলে কিন্তু হবে না। এই জন্য আমাদেরকে এখান থেকে কর্মী সম্মেলন থেকে কিছু শিক্ষা আমি সহ আমরা সবাই যেন নিয়ে যেতে পারি। আর মোবাইল সাইলেন্ট করে রাখবেন, কেউ মোবাইল চালাবেন না, আর বিশেষ করে ফটো কাজ করার জন্য বেশি চেষ্টা করবেন না। প্রয়োজনে আমাদের এখানে আছে, এখান থেকে পরে নিয়ে যাবেন। আর এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাও দেওয়া হচ্ছে। আচ্ছা দেন।